হ্যাঁ, রাধে রাধে। ধন্যবাদ আমাকে একটু ডাকার জন্যে। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আর ভালো থাকার মধ্য দিয়েই আমরা গ্রন্থগুলো আসলে এইভাবেই পাঠ করে থাকি এবং প্রার্থনাও রাখি যে সবাই ভালো থাকতে পারি এবং এই প্রার্থনাও যে ঈশ্বরের প্রতি ঈশ্বরের চরণে এইভাবে একটু একটু করে এগিয়ে যেতেই হবে। এই ভক্তি, এই প্রেম অবশ্যই সবার মধ্যে জাগুক। এই প্রার্থনা দিয়ে শুরু করছে আজকের সকালবেলার শুভ ওয়েবিনার। গীতা পাঠের মধ্যে দিয়ে হরে কৃষ্ণ। আমার পক্ষ থেকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ওয়েবিনার। রাধে রাধে। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো। জয় জয় শ্রীমদ্ ভগবত গীতাই নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় সর্বকর্ম ফলম শ্রীকৃষ্ণয়র্পণমস্তু। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। বন্দে অহং শ্রী গুরু শ্রীযুত পদ কমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ চ শ্রীরূপম সাগর জাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পদান সহগণ ললিতা শ্রী বিশাখানবি তাস্য চ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। ওম নমো মহাবাদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দে বনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। আজ ২৬ নম্বর শ্লোক, নবম অধ্যায়ের রাজবিদ্যা রাজগুজ্জ যোগ থেকেই এই শ্লোকের একটু এখানেই দ্বিতীয় লাইনটায় একটু এখানে স্পর্শ রাখবো এবং এটা আজকে সমাপ্ত রাখবো। পত্রম পুষ্পম ফলম তয়ম যেম ভক্তা প্রযচ্ছতি তহম ভক্তয়ুপরিতম অশ্নামি প্রযতয়াত মনো। বলা হচ্ছে যে ভক্ত পত্র পুষ্প ফল জল ইত্যাদি সাধ্যমতো বস্তু ভক্তিপূর্বক আমাকে সমর্পণ করে, ভগবান বলছেন যে সেই ভক্তের ভক্তিপূর্বক প্রদত্ত উপহার আমি খেয়ে নিই, গ্রহণ করি। হ্যাঁ, এই যে এই শ্লোকের এই দ্বিতীয় লাইন দেখুন, এখানে তৎ অহম ভক্তপরিতম অশ্নামি প্রযত আত্মন। দেখুন, ভক্তের প্রীতিপূর্বক সমর্পিত উপহার ভগবান যে শুধু স্বীকারই করেন তা নয়, তিনি সেগুলি ভোজন করেন। বলছেন অশ্নামি। যেমন ফুল হলো গন্ধ নেবার বস্তু, কিন্তু ভগবান সেটি খাবার বস্তু কিনা তা না দেখেই সেটি খেয়ে নেন, সেটি আত্মসাৎ করেন, নিজের মধ্যে মিলিত করেন। এতেই প্রমাণিত হয় যে ভক্তের দেবার আগ্রহ থাকলে ভগবানের গ্রহণ করার আগ্রহ হয়। ভক্তের ভগবানকে খাওয়াবার ইচ্ছা হলে ভগবানের ক্ষুধার যেন উদ্বেগ হয়। তাই তো বলছেন প্রযত আত্মানু। এর তাৎপর্য হলো যে যার চিত্ত ভগবানের তন্ময় হয়ে গেছে, যে কেবল ভগবৎ পরায়ণ, এইরূপ ভক্তের প্রদত্ত উপহার ভগবান নিজে গ্রহণ করেন। এখানে দেখুন যে পত্র পুষ্প ফল ও জল, এই চারটি নাম দেওয়ার অর্থ হলো যে পত্র পুষ্প ফল এই তিনটি জল থেকে উৎপন্ন হওয়ায়
এগুলি জলের কার্য এবং জল এগুলির কারণ। তাই এই পত্রপুষ্প ইত্যাদি কার্য কারণরূপে সমগ্র পদার্থগুলির বাচক। কারণ সৃষ্টিমাত্রই জলের কার্য এবং জল হলো তার কারণ। অতএব পদার্থ মাত্রই ভগবানকে সমর্পণ করা কর্তব্য। এই শ্লোকে এই যে ভক্তা এবং এই যে ভক্ত উপরীতম, এইভাবে ভক্তি শব্দটি দেখুন যে দুবার উদ্ধৃত হয়েছে। এর মধ্যে ভক্তা পদের দ্বারা এবং ভক্তির ভক্তিপূর্বক দেবার ভাব এবং ভক্ত উপরীতম পদটি ভক্তিপূর্বক সমর্পিত বস্তুর বিশেষণ। তাৎপর্য, আসলে তাৎপর্যতেই হয় যে ভক্তিপূর্বক যে ভক্তিপূর্বক দিলে সেই বস্তু ভক্তিরূপে প্রেমরূপে পরিণত হয় এবং ভগবান সেটি আত্মসাৎ করেন, নিজের মধ্যে মিশিয়ে নেন। কারণ তিনি প্রেম প্রিয়াসী, তিনি তো প্রেমের প্রিয়াসী। আসলে সেই প্রেম আমরা ভক্ত মনে করি নিজেদের। আমরা সেই প্রেমের পথিক হতে পেরেছি কি না ভক্তি দিতে পেরেছি? তার চরণে যে সমর্পিত, সেই সমর্পণের যে বিষয়, মূলমার্গ, ভক্তি, প্রেম, এগুলো ভেতর থেকে আমরা কখনো আনতে পেরেছি? হ্যাঁ, তবু তিনি প্রেম প্রিয়াসী। আসলে প্রেমের আবেগ চাই, সে আপনার ভাবটুকু চায়। দেখুন, বিশেষ কথায় কিছু আলোচনা থাকে যে এই শ্লোকে পদার্থের মুখ্যতা নেই, আছে শুধু ভক্তের ভাবের মুখ্যতা। কারণ ভগবান তো ভাবের পিয়াসী, পদার্থের নয়। সুতরাং সেই ভাবটুকু আপনার আমার ভেতরে আছে তো, এভাবেই তো এগিয়ে যেতে হবে। ভাব না থাকলে ভগবানের প্রতি কিভাবে সমর্পণ আসে? সুতরাং সমর্পণকারীদের ভাবই প্রধান, ভক্তিপূর্ণ হওয়া উচিত। যেমন কেউ যদি অত্যন্ত গুরুভক্ত শিষ্য হয়, তাহলে গুরুর সেবায় তার যত সময়, বস্তু ও ক্রিয়া লাগে, ততই সে আনন্দ পায়, প্রসন্ন হয়। তেমনি প্রতিব্রতা স্ত্রীও সময়, বস্তু ও ক্রিয়া দ্বারা পতির সেবা করে অত্যন্ত আনন্দিত হয়। তিনিও জানেন যে পতিও তো আমার সেই গুরুরূপেই, তাকে তো ভক্তি রাখা, তার প্রতি প্রেম রাখা, সেবা রাখা, যত্ন রাখা যেমন গুরুর প্রতি রাখতে হয়, ঈশ্বরের প্রতি রাখতে হয়, তেমন তো পতির প্রতিও রাখা উচিত। এই জন্য কথাটা এখানে বলা হয়েছে যে তেমনি পতিব্রতা স্ত্রীও সময়, বস্তু, ক্রিয়া দ্বারা পতির সেবা করে অত্যন্ত আনন্দিত হয়। কারণ পতির সেবাতেই সে তার জীবন এবং বস্তুগুলির সফলতা অনুভব করে। তেমনি ভক্তের যখন ভগবানে প্রেম ভাব হয়, তখন বস্তুগুলো ছোটই হোক বা বড়, সাধারণ হোক বা দামি, তা ভগবানে অর্পণ করে ভক্ত অত্যন্ত আনন্দিত হয়। তার মনে এই ভাব থাকে যে বস্তু মাত্রই তো ভগবানেরই, এ পৃথিবীর সমস্ত সৃষ্টি তো তাঁর, আমার কি? এই যে দেহটা পেয়েছি, ভেবে দেখেছি কখনো যে এই দেহটাই তো আমার নয়? সবই তো ভগবানের। দেহটাই যদি আমার না হয়, তাহলে পৃথিবীর সমস্ত কিছু আমার আমার হয় কিভাবে? আমিত্ব ভাবেই শুধু আমার হয়। এই বিষয়গুলো আমরা বুঝতেই চাই না, বুঝতেই পারি না। আসলে বুঝেও বোঝার চেষ্টা করছি কোথায়? হ্যাঁ, ভাব থেকে নিই না। তাই বলছে যে আমাকে যে ভগবান, আমাকে যে ভগবান সেবা পূজার অবকাশ দিয়েছেন, আমার উপর এটি ভগবানের অশেষ কৃপা। এই কৃপা দেখেই সে প্রসন্ন হতে থাকে। ভাবপূর্বক সমর্পিত ভোগ ভগবান নিশ্চয়ই স্বীকার করেন। তা আমার দেখতে পাই বা না পাই, আমরা কখনো দেখতে পাই কি? তাই বলা হচ্ছে যে আমরা দেখতে পাই বা না পাই। এই বিষয়ে একজন আচার্য জানিয়েছেন যে তাদের মন্দিরে দেয়ালি থেকে দোল পর্যন্ত, অর্থাৎ ঠান্ডার সময় ঠাকুরকে পোস্তা বাদাম, আখরোট, কাজু, কিশমিশ ইত্যাদি দ্বারা ভোগ দেয়া হতো। কিন্তু যখন এই জিনিসগুলির দাম অত্যন্ত বেড়ে গেল, তখন চিনে বাদাম দিয়ে ভোগ দেওয়া আরম্ভ হলো। একদিন রাত্রে ঠাকুর স্বপ্নে বললেন, আরে হে ভক্ত, তুমি আমাকে শুধু চিনে বাদামই খাওয়াবে নাকি? পরদিন থেকে আবার সেই পোস্তা, কাজু, কিশমিশ দিয়ে ভোগ দেয়া শুরু হলো। তার এই বিশ্বাস হলো যে ঠাকুরকে ভোগ দিলে
তিনি অবশ্যই তা গ্রহণ করেন। কবেলা ভোগ দিতে পারি গোবিন্দকে? হ্যাঁ? আমরা না কত কিছু ভোগ নিজেদের মধ্যেই শুধু ঢুকিয়ে দিচ্ছি, কত ভোগ নিচ্ছি। কিন্তু ভগবানকে শুধু শেষ বেলায় দেখবেন সেই দুটো বাতাসা, দুটো কিসমিস। আর ভগবানের প্রতি সেই উপলব্ধি, ভাব, প্রেম কোথায় আছে আমাদের? বুঝতে পারি কি? শুধু বলি সংসার, সংসার। আবার তো অনেকেই বলে ফেলে যে সংসার ধর্মই নাকি সবচেয়ে বড় ধর্ম। হ্যাঁ, কিন্তু কোন সংসার? কোন সংসার করছেন? একবারও ভেবে দেখেছেন যে সংসারটা আর আপনার কি? যে সংসার ভগবান দিয়েছে, সেই সংসার যে ভগবান যুক্ত, সেই তাকে ভগবানকে যুক্ত রেখে সেই সংসার করছেন তো? যে সংসার আপনি বলছেন বড়, সংসারই বড় ধর্ম। হ্যাঁ, অবশ্যই সংসার বড় ধর্ম যদি সেখানে ভগবানকে যুক্ত রেখে এইভাবে করেন। একটা বাতাসা দিতেই, একটা কিসমিস দিতেই বুক কেঁপে ওঠে। ভগবানকে ভোগ লাগানো, আবার ভগবানের সংসার, আবার ভগবানের সংসারই বড় ধর্ম, সেই ভাবনাটা আমার আসে কি, আপনার আসে কি? শুধু আমার সংসার, আমার সংসার, আমার সংসারই বড় ধর্ম ভগবান বলে দিয়েছেন, তাই না? এই ভাবনাটা থেকে কি কোনো কিছু জানা যাবে, না শেখা যাবে? নিজেকে উপলব্ধি করতে হবে জীবন থেকে, অনুভূতি আনতে হবে জীবন থেকে যে আসলে সংসার বড় ধর্ম। যে সংসারে ভগবানকে যুক্ত রেখেছেন, তাহলে আপনার সে ধর্ম অবশ্যই বড় ধর্ম হবে, সে সংসার অবশ্যই বড় ধর্ম হবে। এইভাবে একটু ভাবুন না, প্রেম থেকে, ভাব থেকে। হ্যাঁ, তাই বলছেন দেখুন, ভোগ দেবার পর ভগবান যে বস্তুগুলি গ্রহণ করেন, তাতে এক প্রকার বিশেষত্ব দেখা যায়। তার স্বাদ বেড়ে যায়, সুগন্ধ পাওয়া যায়। আমরা অনুভব করি কিন্তু সেটা। সেটি খেলে বিশেষ তৃপ্তি হয়। কয়েকদিন থাকলেও আবার দেখবেন তা নষ্ট হয় না ইত্যাদি। কিন্তু এটি কোনো পরীক্ষা নয় যে এটি হবেই। হ্যাঁ, ভক্তের যদি সেইরূপ ভাব হয়, তাহলে ভোগ দেয়া বস্তুতে এরূপ বিশেষত্ব আসে। শুধু মহাত্মাদের কাছে আমরা কিন্তু এরকম শুনেছি এবং আমরা অনুভূতও আমরা করতে পারি। আমরা ভোগ লাগালেই বুঝতে পারবো। সেভাবে যদি আপনার ভাব থাকে, প্রেম থাকে, এগুলোই এখানে একটু তুলে ধরা হয়েছে। যাই হোক, মানুষ যখন কোনো পদার্থকে আহুতি দেয়, তখন সেটি যজ্ঞে পরিণত হয়। কোনো বস্তু কাউকে দিলে সেটি দান করা হয়। সংযমপূর্বক নিজ কাজ ব্যবহার না করলে তাকে তপ বলা হয়। এবং ভগবানের সমর্পণ করলেই ভগবানের সঙ্গে যোগ সম্বন্ধ স্থাপিত হয়। এই সমস্তই এক ত্যাগেরই ভিন্ন ভিন্ন নাম। দেখুন, দেবতাদের উপাসনাতে নানা প্রকার নিয়ম পালন করতে হয়, কিন্তু একমাত্র ভগবানের উপাসনায় কোনো নিয়ম নেই। ভগবানের উপাসনাতে ভক্তির আপন ভাবেরই প্রাধান্য থাকে, বিধির নয়। তাই তো বলা হয় যে ভক্তা প্রযচ্ছতি ভক্ত এর ঋতম। দেখুন, সুন্দর একটা দৃষ্টান্তে যাই, যে সরল শিশু যেমন যা কিছু তার হাতে আসে, দেখবেন তাই সে কিন্তু মুখে পুরে দেয়, দেয় তো? আমরাও ছোটবেলায় সেরকম করেছি। কিন্তু তেমনি সরল ভক্ত ভগবানকে যা কিছু অর্পণ করেন, ভগবানও সরলতার সঙ্গে তা গ্রহণ করেন। কিন্তু সেই সরলতা, সেই সহজ সরল মনোভাব ভগবানের প্রতি আমাদের আসে কি, আনতে পেরেছি কি? একবার ভেতর থেকে উপলব্ধি করুন। বলছেন যে যথা মাম প্রপদ্যন্তে তম ইস্ততৈব ভজামি অহং। যেমন বিদুরের স্ত্রী কলার খোসা শ্রীকৃষ্ণকে খেতে দিলে তিনি তাই খেয়ে নিয়েছিলেন। কেন? ভাব থেকে। তিনিও যেভাবে ভাবে দিয়েছিলেন যে আমার ভগবানকে আমি কলাই দিচ্ছি, আবার ভগবানও সেটা না দেখে আমার ভক্ত মনে হয় আমাকে কলাই দিয়েছে। এই যে ভাবে সেটা বোঝা যায় কি? আসলে ভাব থেকে যা কিছু দেবেন ভগবান সেটা নিশ্চয়ই গ্রহণ করেন। শুধু চাই আপনার ভাব, প্রেম, ভক্তি, শ্রদ্ধা। একটু আনি চলুন এগুলো। একটু একটু করে এগিয়ে চলি জীবন থেকে। ভক্তা প্রযোজ্যতি কথাটির অর্থ হলো ভক্ত ভগবানকে ভক্তি সহকারে বস্তু অর্পণ করেন, কামনা সহকারে নয়। দেবতাগণের উপাসনায় বিশেষ বিশেষ বস্তুর প্রয়োজন হয়, কিন্তু ভগবানের উপাসনায় কোনো বিশেষ বস্তুর প্রয়োজন হয় না। প্রয়োজন হয় শুধুমাত্র ভক্তির। ভক্তিপূর্বক যদি ভগবানের দিকে এগিয়ে যেতে পারেন, তার চরণে নিশ্চয়ই সমর্পিত হতে পারবেন। তিনি অবশ্যই আপনাকে টেনে নেবে। এইভাবেই আমরা একটু একটু করে এগিয়ে চলি, প্রেম দিয়ে, ভক্তি দিয়ে।
হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।